ফাস্টফুড খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে খাবারগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে রোল। এই রোল বিভিন্ন ধরনের হয়ে থাকে, ভেজিটেবল রোল, বিফ রোল, চিকেন রোল, চিজ রোল। তো আসসালামু আলাইকুম, কুক অ্যান্ড কিডস উইথ রুমানা চ্যানেল থেকে আমি রুমানা আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার বিফ রোল রেসিপি। এই বিফ রোল যতটা সম্ভব আমি সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রোলের জন্য আমি এখানে 600 গ্রাম একদম বোনলেস গরুর মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু কিমা না, বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। 1.5 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ সয়া সস। আর এখানে আরও যা দিচ্ছি তা হচ্ছে হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 2 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর কাঁচামরিচ কুচি এখানে 4টি আছে। আমি লাল সবুজ 2 রকমই মিশিয়ে দিয়েছি। তো সব মশলা এখানে দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি আরও যা দিচ্ছি তা হচ্ছে 1/3 কাপ সয়াবিন তেল, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন একসাথেই পেস্ট করা আছে। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব, আর পেঁয়াজগুলো যতটা সম্ভব কচলে দিব। সব উপকরণ একসাথে মেশানো হয়ে গেলে ও হ্যাঁ, ভালো কথা, আমি এখানে কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে দিয়েছি 1 কাপ। এই 1 কাপ পানিতেই আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি লো আঁচে মাংসটা রান্না করে নিব, তাহলে আর বেশি পানির প্রয়োজন হবে না, মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। পানিটা শুকিয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণ হলো যখন আমরা রোলটা খাবো তখন যেন মাংসটা ঝরঝর করে পড়ে না যায়। এই কর্নফ্লাওয়ারটা সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। দেখুন আমার মাংসে কিন্তু তেল উঠে এসেছে। মাংসটা আমি নামিয়ে রাখবো, নামিয়ে রাখলে যখন ঠান্ডা হবে তখন এটা আরও শুকিয়ে যাবে, ঝোলটা তখন আর বোঝা যাবে না। তো আমি এখন রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছি। 2টা মুরগির ডিম দিয়ে দিলাম বলে, আর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি দেব। এটা সুন্দর একটা ব্যালেন্স আসবে রুটির মধ্যে, মিষ্টি মিষ্টি ভাব। আর এখানে 1 চা চামচের চেয়ে কিছুটা কম সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর 3 কাপ, মেজারমেন্ট কাপের 3 কাপ আমি ময়দা দিয়ে দিচ্ছি। প্রথম দিকে আমি ভরে দিল, পরে অনেকবার দেখা গেল আমি কিন্তু ওই যে হাফ কাপ করে দিচ্ছি, মোট 3 কাপ দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে আমি মিশিয়ে নিব, যেহেতু এর মধ্যে ডিম আছে। আর পানিটা আমি অল্প অল্প করে ঢালবো, একেবারে বেশি ঢালতে গেলে দেখা যাবে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। সেজন্য পানিটা একটু বুঝে শুনেই দিতে হবে। আমি অল্প অল্প করে পানি মিক্স করব, আর আমি নাড়তে থাকব। আর এখানে বেশি একেবারে রুটিটা আমি ঘনও করব না, রুটির ব্যাটারটা মোটাও করব না। দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কেমন ব্যাটার বানিয়েছি। একেবারে পাতলাও না, ঘনও না। রুটি বানানোর সময় যদি আমার মনে হয় যে রুটিটা একটু ভারী হয়ে গেছে, তখন আমি কিছুটা পানি তখন অ্যাড করে নিব। চলুন তাহলে রুটিগুলো ঝটপট বানিয়ে নিই। ফ্রাই প্যানে আমি তেল একটু দিয়ে ব্রাশ করে নিচ্ছি, যাতে সুন্দরভাবে রুটিটা উঠে আসে। আমি ডালের চামচ দিয়ে 2 চামচ দিয়ে দিচ্ছি। আপনারা রুটিটা কেমন সাইজ করবেন সেটা বুঝে শুনে আপনারা দিবেন গোলাটা। তো এখন ঢেকে দিব, কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রুটিগুলো হয়ে যাবে, খুব বেশি সময় লাগে না। দেখুন আমি ঢেকে দিতেই কিন্তু আমার রুটিটা হয়ে গেছে। এখন রুটিটা আমি তুলে নিব। তেল দেওয়ার কারণে রুটিটা কিন্তু উঠতে কোনো বেগ পেতে হচ্ছে না, সুন্দরভাবেই উঠে আসছে। এখন আমি আরেকটা রুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে। আবার তেল একটু সামান্য ব্রাশ করে দিচ্ছি। আমি আগের মতোই ডাল চামচের 2 চামচ দিয়ে দিচ্ছি রুটিটা। আমি দেখলাম যে আমার রুটির ব্যাটারটা ঠিকই আছে, একেবারে মোটাও হয়নি, পাতলা হয়নি। আর আপনারা যদি চান যে এর সাথে একটু পাতলা করবেন তাহলে একটু পাতলা করে নিতে পারেন। তো আমার এই রুটিটা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। আর রুটি বানানোর সময় আমি যে উঠিয়ে রাখবো, একটার উপর আরেকটা এভাবে রাখবো না। একটা রাখলে উল্টা দিকে দিয়ে উঠিয়ে রাখবো, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না। যেমন আমরা চিতই পিঠা বানানোর ক্ষেত্রে করি, যে দেখুন কিভাবে আমি রেখেছি, উঠাতে কিন্তু কোনো সমস্যাই হবে না, সুন্দরভাবে আমার রুটিগুলো উঠে আসছে। এখন আপনাদের রোল বানিয়ে দেখাচ্ছি রুটিগুলো। দেখুন আমার সব কতগুলো রুটি হয়েছে, আর কিছুটা ব্যাটার কিন্তু আমি তুলে রেখেছি, দেখাচ্ছি কী কাজ করব আমি। তো রুটিটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো মাংসের পুরটা আমি দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে, যেহেতু ঘরে বানাচ্ছি, কেনা তো না,
ভালোভাবে আমি পুরটা দিয়ে দিচ্ছি আর দুই সাইড একটু আটকে দিচ্ছি। আর ওই এখান থেকে বলেছিলাম যে ব্যাটারের কিছুটা অংশ রেখে দিয়েছি, সেটা আমি এখন আঠা হিসেবে ব্যবহার করব। সুন্দরভাবে আমি মুড়ে নিচ্ছি, দেখুন ভালোভাবেই মুড়ে নিচ্ছি। আর এটা যদি বেশি মোটা হতো তখন ভারী হলে কিন্তু আর বেশি ভালো লাগতো না, রোলটার মোড়াতেও কিন্তু সমস্যা হতো। আমার মোড়ানো শেষ। এভাবে আমি সবগুলো রুটি মাংসের ভিতর দিয়ে পুর ভরে আমি বানিয়ে নিব। আর এই ব্যাটারের মধ্যে এখন একটা চুবিয়ে নিচ্ছি। যেহেতু এর মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার মিক্সড আছে, এভাবে বানালে কিন্তু খুবই ক্রিস্পি হয় রোলগুলো ভাজলে। আর যদি আপনি কর্নফ্লাওয়ারটা না দেন তাহলে কিন্তু ভাজলে অতটা বেশি ক্রিস্পি হবে না। আমি এখানে অরেঞ্জ ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি, কাঁটা চামচ দিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে সুন্দরভাবে লেগে যায়। হাত দিয়ে লাগালে দেখা যায় কি ভেজা হাতে সমস্যা হয়, কাঁটা চামচ দিয়ে আপনারা করবেন তাহলে তুমি সুন্দরভাবে এটা ব্রেড ক্রামে গড়ানো যাবে। আরেকটা আপনাদের করিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন আমি মাংসের পুর দিয়ে দিচ্ছি, আবারও সেম প্রসেসে আমি এই রোলটা বানিয়ে নিব। আবারও মাংস দিয়ে দুই সাইড একটু আটকে দিচ্ছি। আর এখন আঠাও দিয়ে দিলাম উপরের দিকে, ভালোভাবে দিয়ে এখন ভালোভাবে আমি রোলটাকে মুড়ে নিচ্ছি। এই কাজটা একটু সুন্দরভাবে কেয়ারফুলি করতে হবে। যে দেখুন আমার কিন্তু করার সময় কিন্তু একটু বের হয়ে যাচ্ছিলো, কিন্তু আবারও আমি সুন্দরভাবে হাতের সাহায্যে আটকে দিচ্ছি। আমার দ্বিতীয় রোলটি কিন্তু বানানো হয়ে গেল। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নিব। আর আগের মতোই আমি ভালোভাবে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। এভাবে সবগুলো আমার রোল বানানো হয়ে গেল। দেখুন কত সুন্দরভাবে, কোনো বেগ পেতে কিন্তু হয়নি আর হাতেও কিন্তু লাগেনি। কাঁটা চামচ দিয়ে করলে অনেকটাই সুবিধা হবে, আঠালো ভাব থাকবে না। আর আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পরে আমি ডিপ ফ্রিজ থেকে রোলগুলো বের করলাম। দেখুন আমার এইগুলো রোল যা আছে আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু আরও অনেকগুলো রোলই হয়েছে আমার। এখন আপনাদের ফ্রোজেন পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আধা ঘন্টা রাখার পরে এই রোলগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে। আর আমি জিপলক ব্যাগে ভরে রাখছি। শক্ত হওয়ার কারণে একটা কিন্তু আরেকটার গায়ে লাগবে না। আপনি যখনই একটা খেতে চাইলেও বের করতে পারবেন, দুইটা তিনটা এইভাবে বের করতে পারবেন, একটার গায়ে আরেকটা লাগবে না। আর এইভাবে জিপলক ব্যাগে আমি ভরে নিচ্ছি। ভালোভাবে মুখটা কিন্তু আটকে দিতে হবে। আপনাদের কাছে যদি জিপলক ব্যাগ না থাকে তাহলে আপনি কিন্তু পলিথিনেও ভালোভাবে মুড়ে এটা কিন্তু রেখে দিতে পারেন। আর ডিপ ফ্রিজে যদি আপনার সংরক্ষণ করেন, আমি তো থাম্বনেলে দিয়েছি 2 মাস, আপনার ইচ্ছা করলে 3 মাসও আপনারা খেতে পারবেন। আমরা বাজার থেকে যে দোকান থেকে যেগুলো কিনে খাই ওগুলোর মধ্যে ওরা করে কি ডেট অনেক সময় এমনও দেখা গেছে ওরা ডেটগুলো চেঞ্জ করে দেয়। তো ওইখানকার চাইতে নিজের বাড়িতে আপনি কবে বানালেন না বানালেন এটা আপনার কাছে তো সময়ের হিসাব আছে, আপনি ইচ্ছে করলে উপরে কিন্তু ডেটও দিয়ে দিতে পারেন। তো কোনো সমস্যা হয়নি। আমি 2 মাসের বেশি পরেও আমি খেয়েছি, দেখা গেছে যে মানটা খুবই ভালো রয়েছে, কোনো মাংসের ভিতরে কোনো গন্ধ তো হয়নি, একদম পুরো মনে হবে যে অরিজিনাল আপনি আগে যেমন বানিয়েছেন একদম ফ্রেশ তাজা রোলই আপনি খাচ্ছেন। আপনাদের আমি একটু ভেজেও দেখিয়ে দিচ্ছি। আমি 3টা ভাজবো, বাচ্চারা খাবে, আমরা আর খাবো না, সেজন্য 3টা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিপ ফ্রিজ থেকে বের করে আপনারা কিন্তু 10 মিনিট বাইরে রাখবেন, তারপরে দিয়ে দেবেন, একদম মনে হবে কোনো একদম সমস্যা হবে না। যখন ভাজবেন তেলেরও ছিটা আসবে না। আমি দেখুন কী সুন্দরভাবে ভেজে নিলাম আর সাথে আমার তৈরি করা সস দিয়েও পরিবেশন করছি। আর আপনাদের একটু কেটেও দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়ে যে ভিতরটা কেমন হয়েছে। দেখুন একদম বিফ দিয়ে ঠাসা বিফ রোল। দোকান থেকে কিনে খেলে ওরা করে কি বেশিরভাগই পেঁয়াজের ছড়াছড়ি, বিফ আপনি খুঁজেও পাবেন না। তো স্বাস্থ্যসম্মতভাবে আমরা কিন্তু সহজেই বাড়িতে এই মজাদার বিফ রোল বানিয়ে নিতে পারি। বন্ধুরা আমার এই আজকের সহজ বিফ রোলের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।